হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের ভিতরেও এই চারটি পদার্থের কথা বলেছেন। আব, আতশ, খাক, বাদ। আব, আতশ, খাক, বাদ। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মশাদিয়াবাসী ভালো করে কথা করে শুনবেন। লাখার মুসলমান না নাসিরনগর লাখা ঠিক আছে, লাখা হ্যাঁ ঠিক আছে, লাখার লাখার মুসলমান মানুষের বডি তৈরি করলেন আল্লাহকে দিয়ে, রুহু বানাইলেন আর একটা বস্তু। রুহু কি? কাফেররা সে নবীকে বললেন, হুজুর আপনি বলেন তো রুহু কি, কি দিয়ে বানানো, বস্তুটা কি? আল্লাহ পাক জবাব দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হুজুর রুহু সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হলো। কুলির রূহ, বলে দেন রুহু মিন আমরি রাব্বি। আচ্ছা রুহু কি দেখা যায়? না জোরে বলো, রুহু কি দেখা যায়? রুহু কি ধরা যায়? রুহু কি ছোঁয়া যায়? তার আকার আকৃতি বেশ ব্যাসার্ধ কি জানা যায়? কোন জায়গা আছে, কোথায় গেল, কেমনে আসলো, কেমনে গেল, কেমন কি বোঝা যায়? না না, রুহু দেখা যায় না। এটা মিন আমরি রাব্বি, আল্লাহর একটা হুকুম। এটা আল্লাহর হুকুমে আপনার বডির মধ্যে আসছে। আবার আল্লাহর হুকুম যখন আসবে আপনারে কেউ দুনিয়াতে রাখতে পারবে না, ঠিক কি না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। রুহুটা দেখা যায় না। এই যে আপনারা বসে আছেন, আপনাদের বডি দেখা যায় কিন্তু রুহু দেখা যায় না। আমি যে ওয়াজ করতেছি আমার বডি কিন্তু ওয়াজ করে না, আমার ভিতরে আল্লাহ যারে পাঠাইছে উনি কথা বলতেছে, ঠিক কি না? ওনাকে যখন নিয়ে যাবে তখন এই বডির কোনো দাম আছে? যারা বলেন মন্ত্রী হলেও, প্রধানমন্ত্রী হলেও, প্রেসিডেন্ট হলেও, সেনাপ্রধান হলেও কোনো দাম নাই। এটা 24 ঘন্টা পরে এটার পায়খানার রাস্তা দিয়ে পোকা আসবে। বলে কেন পোকা আসবে? এটা মাটি দিয়ে বানানো, পানি দিয়ে বানানো, বাতাস দিয়ে বানানো, আগুন দিয়ে বানানো, যার কারণে এটা পোকায় ধরবে। কিন্তু রুহুরে পোকায় ধরবে না, কারণ রুহু আল্লাহর কাছে ছিল। ওটা আল্লাহ হুকুম করে দুনিয়াতে পাঠাইলেন। কোন সময় পাঠাইলেন বলে দিয়ে যাই। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমরা মা এবং বাবার শরীর থেকে নির্যাস নির্গত পানি, মিম্মা ইন মাহিন, একেবারে নির্যাস নির্গত পানি, এই পানি থেকে আল্লাহ মার রহমের ভিতরে ফি কারারিন মাকিন, মার সেব জনে জরায়ুর ভিতরে রব্বুল আলামিন এই পানিটাকে জমা করলেন।
পানিটাকে যখন জোরায়ের ভিতর রব্বুল আলামিন জমা করে দিলেন, একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত পানিটাকে মার রহিমের ভিতরে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে পানিটা হয়ে গেল রক্তপিণ্ড। খালাকাল ইনসানা মিন আলাক, এই রক্তপিণ্ডটা 40 দিন পরে রক্তপিণ্ড হলো। আল্লাহ বলেন এই রক্তপিণ্ড থেকে আমি মানুষ বানাইলাম। এরপরে আরো 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড রিফাইন হলো। 40 দিন পরে রক্তপিণ্ডটা একটা গোশতের টুকরা হলো। এই গোশতের টুকরা থেকে এবার মানুষ বানানোর জন্য আল্লাহ হাত বানাইলেন, পা বানাইলেন, নাক বানাইলেন, চোখ বানাইলেন, কান বানাইলেন। কিন্তু বলেছিল পানি, পানির থেকে রব্বুল আলামিন রক্ত বানাইলেন, রক্ত থেকে গোশত বানাইলেন, গোশত থেকে আল্লাহ পাক এবার চোখ বানান। দেখেন এই চোখ আল্লাহ বানাই দিলেন, এই চোখের ভিতরে আলো কে দিলেন? আস্তে বলবেন না, জোরে বলেন কে দিল? আরো জোরে বলেন কে? তাহলে এই চোখ দিয়ে আমরা কারে দেখবো? আল্লাহর কি দেখা যায়? কিন্তু চেষ্টা করা লাগবে আল্লাহ দেখবো। বলে হুজুর আল্লাহ দেখবেন কেমনে? আল্লাহ দেখার আগে আল্লাহর কুদরত দেখে নেন। আল্লাহর কুদরতের অপরিসীম মহান নিদর্শন হলো মানুষ। আপনি মানুষের দিকে তাকান, আল্লাহ মাথা বানাইলেন, ব্রেন বানাইলেন, মগজ বানাইলেন, চোখ বানাইলেন, নাক বানাইলেন, কান বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন, হাত দিয়ে ধরার জন্য শক্তি দিয়ে দিলেন, শক্তি দিয়ে দিলেন, শক্তি দিলেন। 5টা আঙ্গুল 5 জায়গায় বসাইলেন, কানের জায়গায় কান দিলেন, কান দিয়ে শোনার জন্য আল্লাহ পাক আবার বস্তু বানাইলেন। জিহ্বা বানাইলেন, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইলেন, এই গোশত থেকে আল্লাহ বানাইলেন। এবার বলেন এটা কি আল্লাহর ইচ্ছায় না গাইনি ডাক্তারের ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে আমাদের ইচ্ছা আছে কি? সব ইচ্ছা হলো আল্লাহর। এইজন্য আল্লাহ বলেন বান্দা তোমাকে বানাইলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমার জীবন আমি দিলাম, তোমার মৃত্যু আমি তোমাকে দেব। তোমার জীবন এবং মৃত্যু আমি বানাইলাম, সৃষ্টি করলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি কেমন আমল করো আমি আল্লাহ সেটা দেখবো। কি কাজ আমি তুমি আল্লাহ সেটা দেখবো। তুমি দুধের মধ্যে পানি মিশাও কেনা দেখবো। আস্তে কনকে জোরে বলেন। আচ্ছা বলেন তো, যে বেটা দুধের সাথে পানি দেয় এটা কি বেশি চোর, না যে বেটা ফলের ভিতরে ফরমালিন দেয় ও বেশি চোর? দুধের ভিতরে পানি দিলে মোটামুটি খাওয়া যায়, অসুবিধা নাই, শরীরের ক্ষতি হবে না, কিন্তু পুষ্টি কম হবে। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু চালের ভিতরে যারা ওষুধ মিশায় দেয়, ফলের ভিতরে যারা ফরমালিন দেয়, তেলের ভিতরে যারা ভেজাল দিয়ে দেয়, খাবারের ভিতরে যারা ভেজাল দিয়ে দেয়, কুকুরের গোশত যারা খাসির গোশত বলে চালায় দেয়, আমি মনে করি মুসলমান তো দূরের কথা না, ওই এখনো পর্যন্ত মানুষই হতে পারে না। আল্লাহ ডাক দিলেন আমি দেখবো তোমরা কি আমল করো। দুধের মধ্যে পানি মিশাও কিনা দেখবো, আল্লিয়া জমিন নিয়ে মারামারি করো কিনা আমি আল্লাহ সেটা দেখবো। আচ্ছা কিছুদিন আগে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়ে জমিন লাড়াচাড়া দিল। বলেন তো এই লাড়াচাড়া দিয়ে আল্লাহ কি জানাইলো? কালকে ভূমিকম্প হয়েছে আপনার উত্তরবঙ্গে, আপনারা ঘুমের ভিতরে ভূমিকম্প হয়ে যায়, মানুষ জানে না। এই যে লাড়াচাড়া আল্লাহ দিল, এই লাড়াচাড়া দিয়া আল্লাহ জানান দিয়ে যায় জমিনের মালিক তোমরা না, জমিনের মালিক আমি আল্লাহ। এক কথা কর না কেন? জমিনের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগবহিয়ার, তুমি রহমান তুমি
গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। মাসাদি আমাশে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলেন। তোমরা সুদ খাও না ঘুষ খাও, এই জন্য দুনিয়াতে পাঠাইলেন। দেখি তোমরা সুদ খাও কিনা, ঘুষ খাও কিনা, হারাম খাও কিনা, অন্যের জমি মেরে দাও কিনা, অন্যের টাকা মেরে দাও কিনা, অন্যের সম্পদ হরণ করো কিনা, অন্যের দোকান মেরে দাও কিনা, অন্যের অর্থ মেরে দাও কিনা, অন্যের রিজিকে তুমি হাত দাও কিনা। আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। দেখি দুনিয়াতে তুমি কি আমল করো। রব্বুল আলামিন মার রহমের ভিতরে যখন গোশতের টুকরা থেকে আল্লাহ হাত পা গুলি বানাইলেন, আরো 40 দিন পর্যন্ত সময় নিলেন। 120 দিনের ভিতরে একটা মোটামুটি স্ট্রাকচার দ্বারা করাইলেন। এরপরে 120 দিনের মাথায় আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল রূহের জগৎ থেকে রূহ নামক ইঞ্জিনখানা আমার এই বান্দার জন্য মায়ের রহমে পেটের মধ্যে তুমি ফিট করে দাও। একবার আওয়াজ তুলে ধরে বলবেন আল্লাহু আকবার। মালিককে একসাথে বলেন কে? খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন 120 দিনের মাথায় রূহ নামক ইঞ্জিনখানা মায়ের পেটের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ফুঁকিয়ে দিলেন। ওই দিন থেকে রূহ দুনিয়াতে আসলো। এই যে রূহখানা দুনিয়াতে আসলো, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি লিখে দাও আমার বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে, তুমি লেখো। তুমি লিখে দাও আমার বান্দা কত সময় পর্যন্ত হায়াত পাবে, তুমি লেখো। এই জন্য আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচবেন এর 1 সেকেন্ড উপরেও যেতে পারবেন না, নিচেও থাকতে পারবেন না। 1 সেকেন্ড উপরে। আমাদের দেশে হিন্দু আছে কি? তাদের একটা ধর্মের বিশ্বাস আছে কি জানেন? আবার আসিব ফিরে ধানশিল্পির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে নতুবা সংকুচিত। কবি জীবনানন্দ দাশ লিখছেন যে আমি আবার এই বাংলাতে ফিরে আসব, সংকুচিলের বেশে না হয় শালিকের বেশে আসব। তাদের বিশ্বাস আছে ভগবান আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাবে, হয়তো কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, বকরি, পশু পাখি বানাইয়া আমরা আবার দুনিয়াতে ভগবান পাঠাবে। বলেন এই ধরনের কোন সুযোগ আছে? আজ পর্যন্ত কেউ আসছে? কেউ আসে? আল্লাহ ওয়াস করে দিলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে সময় যদি তোমার একবার শেষ হয় আর দুনিয়াতে আসার সুযোগ নাই, থাকার সুযোগ নাই। একবার চলে গেলে আর আসার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন ভাই আমার। মানুষ ওই যে দুনিয়ার ভিতরে রেহেমের ভিতরে রূহখানা দিল, দুনিয়াতে আমরা আসলাম। সুন্দর দুনিয়া পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ মায়ের অধীনস্থ আমরারে বানাই দিলেন। ছোট্ট কালে মা দুলিয়ে 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 আমরারে বড় বানাইলেন। বাবা হাতে ধরে 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 বাবার সাথে সাথে হাঁটতে শিখলাম, বড় হতে শিখলাম, কাজ করতে শিখলাম, ব্যবসা বাণিজ্য শিখলাম, লেখাপড়া শিখলাম। এখন আমি বড় হয়ে গেলাম। বড় হয়ে যাওয়ার পরে এখন আর বাবা আমাকে ভালো লাগে না। তাহলে বলেন কুকুরও এর চাইতে অনেক ভালো। কুকুর খাবার দিবেন, আদর করবেন, ওরে আপনার বাড়ির সামনে থাকতে দিবেন, ও পাহারা দিবে, মরে যাবে কিন্তু চোর পালাইতে দেবে না, চোর ঢুকতে দিবে না। কুকুর মরে যাবে কিন্তু
শিয়াল ঢুকতে দেবে না, আপনার বাড়ির কোনো ক্ষতি হতে দেবে না, সাপ ঢুকতে দেবে না, পোকামাকড় আসতে দেবে না, বিড়ালকে খাবার দিবেন, আপনার কোলের মধ্যে ঘুমাবে, আপনার ঘর সাপ পোকা ইঁদুর পোকা থেকে বাঁচাবে, জীবন দিয়ে দিবে, কিন্তু মনিবের ক্ষতি হতে দেবে না। কুকুর বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, গাভী আপনি আদর করবেন, খাবার দিবেন, সে আপনাকে দুধ দিবে, আপনাকে লাঠি দিবেন, মারবে না, গুতাবে না। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা সন্তানকে বাবা মা 20 বছর ধরে পরিশ্রম করে লালন পালন করে, 25 বছর পরে ছেলেটারে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে তার চেহারা রং পরিবর্তন হয়ে যায়, এরপরে আর বাবা মারে চেনে না। আপনারা বলেন ও মানুষ না মুসলমান? ও মানুষ না মুসলমান? আচ্ছা বলেন তো, কুত্তায় 4টা 5টা করে বাচ্চা দেয়, 8টা 10টা করে বাচ্চা দেয়, জীবনে দেখছেন কোন কুত্তা বাচ্চা রেখে পালায়? জোরে। বিড়ালের 2টা 3টে করে বাচ্চা, এই শীতের ভিতরে বিড়ালের বাচ্চা হয়, দেখেছেন জীবনে কোনদিন বিড়াল শীতের ভয়ে বাচ্চা রেখে পালায়? কুকুর পালাইলো না, শিয়ালে পালাইলো না, বিড়ালে পালাইলো না, শুয়োরে পালাইলো না, পাখিরা পালায় না, গরুতে পালায় না, মহিষে পালায় না, উটে পালায় না, কোন প্রাণী তার বাচ্চা রেখে পালায় যায় না। কিন্তু আফসোস, এই মানব জাতির ভিতরে কিছু নারী আছে, সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালায় চলে যায়। বলেন মানুষ না মুসলমান? আবার কিছু পুরুষ আছে বিয়ে করছে, বিয়ে করার পরে স্ত্রীর সাথে বেমানান, সংসার ছেড়ে দিল, তালাক হয়ে গেল, স্ত্রীর কাছে বাচ্চা দিয়ে দিল, মহিলা বাচ্চা নিয়ে চলে গেল। কিন্তু এই পুরুষ ওই সন্তান, প্রথম করে যে সন্তান, এই সন্তানটারে খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, দেখতে যায় না, আদর যত্ন করে না। ও মানুষ না মুসলমান? ও তো কোনটাই নাই। না, কোন রাজনৈতিক দলের নামের দরকার নেই, এটা রাজনৈতিক ফাংশন না, এটা ধর্মীয় ফাংশন। বলে কোন সে মানুষও না, মুসলমানও না, তাহলে কি সে একটা মানুষ? যদি বলে হুজুর কুত্তা, তাহলে কুত্তা বলবে আমার 14 পুরুষে এমন কোন রেকর্ড নাই। কথা কয় না, জোরে কথা। যদি বলে হুজুর শুয়োর, তো শুয়োর বলবো হুজুর আমার 14 পুরুষে এমন কোন রেকর্ড নাই। আমরা শুয়োর হইতে পারি, কিন্তু আমরা বেঈমানি করি না, আমরা বাচ্চা রেখে পালাই না। কথা কয় না, জোরে বলে। যদি বলবেন আপনি তাহলে বানর, তো বানর বলবে জীবনও না, মরে যায়, কিন্তু আমরা বাচ্চা রেখে পালাই না। তাহলে ও কি? ও মানুষও না, মুসলমানও না। কি কথা কয় না? ঠিক আছে, এবার বুঝেছেন? কঠিন আমাদের সমাজে এগুলি অহরহ চলতেছে, এইজন্য কথা বলতে বাধ্য হলাম, নালি আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের ভিতরে মানবতা নাই। বলছে না দুর্ভিক্ষ আসবে, খাবারের দুর্ভিক্ষ এখন নাই, এখন দুর্ভিক্ষ চলতেছে, মানবতার দুর্ভিক্ষ। কথা ঠিক আছে কিনা? না, এখন খাবারের দুর্ভিক্ষ নাই, মানুষের ভাতের অভাব নাই। আছে বাবাজি, ভাতের অভাব, ভাতের অভাব নাই এখন মানুষের। ভিক্ষুক ভিক্ষা করে খাইলেও প্রত্যেকদিন অন্তত এই 2, 4, 5 কেজি 10 কেজি চাল ভিক্ষা করতে পারে। তার সারাদিন ভিক্ষা করলে অথবা 2, 4, 5 ঘন্টা ভিক্ষা করলে অন্তত সারাদিনের খাবার টাবার তার জুটে যায়। মানুষের এখন ভাতের অভাব নাই, মানুষের অভাব হয়েছে মানবতার অভাব, মানসিকতার অভাব, দয়ার অভাব, ইহসানের অভাব, নীতির অভাব। মানুষের কোনো নীতি নাই, টুপি মাথায় দিয়ে মিথ্যা বলে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে যায়, ঘুষ খায়, ঘুষ খাইয়ে যায়। কি কথা ঠিক আছে? আগে হাজিরা হজ করে আসার পরে ওলি হয়ে কবরে, অন হাজি হজ করে আসার পরে তার ফাজিগিরি শেষ। ওরে বাপ, কি হাজিরা! হাজি সুটটা হাজি দেশে কম না, বহুত হাজি আছে সুটটা হাজি, সুটটা হাজি এখনো খাবারের ফরমালি মিলছে সুটটা হাজি। মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, কারা বাড়াইছে, ও সুটটা হাজিতে বাড়াইছে।
হ্যাঁ ওরা হজ করে, বাপরে বাপ, কোন জায়গাতে হজ করে জানেন? কুলুট টাওয়ারে থাকে, কুলুট টাওয়ার, প্রত্যেকদিন 1 লাখ টাকা। 21 দিনে হজ করে আসবে 21 লাখ, 30 দিন থাকলে 30 লাখ। শয়তানে চিন্তা করে, বাপরে বাপ, আগের হাজিরা হজ করে এসে মরুভূমির ভিতরে থাকতো, এতে দিয়ে এসি রুমের ভিতরে কুলুট টাওয়ারে, তো আলিশান বিল্ডিং এর ভিতরে থাকে। শয়তানে চিন্তা করে, ওরে খালাতো ভাই তুই আমার দলের লোক, অসুবিধা নাই। কুলুট টাওয়ারে হজ করে, ইস ভিআইপি, সরকারি টাকায় হজ যায়। আচ্ছা বলেন তো, রাষ্ট্রের টাকা দিয়ে হজ করলে কি হজ হবে? হবে না। এদেশে কত গরিব মানুষ না খেয়ে মরতেছে, টাকার অভাবে কত বৃদ্ধের চিকিৎসা হয় না, কত এতিম বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ওরা পথশিশু হয়ে গেছে। রাষ্ট্রের টাকা দিয়ে ওদেরকে হজ করাইতে কি হবে, কি জন্য হবে? ওই টাকা দিয়ে আমাদের ওই পথশিশুদের জন্য বরাদ্দ করা উচিত। কথা বলেন, রাষ্ট্রের টাকা দিয়ে হজ যে ক্যালকালে হজ করে ঠেলঠেলে খায়, ঢেলঢেলে। শয়তানের চিন্তা করে, ওরে হাজি জি। আবার শয়তানের যে পাথর মারে, শয়তানের চিন্তা করে, দেখি আজকে পাথর কেটে মারে, দেখলে আজকে ও দূরে দাঁড়ায় দেখি কোন হাজি আমার পাথর মারে। তা আইয়া দেখে কিছু সুদে হাজি, কদ্দুর আছে ঘুষি হাজি, কদ্দুর আছে ওই রাষ্ট্রের টাকা মেরে খাওয়া হাজি। এটা আইয়া দেখে, ওরে সর্বনাশ, শয়তান হাসতে দেখছিস নি, শয়তান আসছে আমি শয়তানের পাথর মারার লেগে। বাপ, এই কথা শুনলে অনেকে শরীরটা ঝুলে যাবে, জ্বললেও কিছু জোরে বলে, এটা কি জোরে বলে। 2 চামচ গরুর পেশাব ছেড়ে দিয়ে যদি কান্দে, হুজুর আপনি খান আর ওয়াজ করেন, এনে যুদ্ধ লেগে যাবে না? যদি আমি খাইয়ে কই যে গরুর সোনার পানি মিলিয়ে দিয়েছেন, আমি খাই ওয়াজ করি, এই হুজুরের ওয়াজ আর শোনা যেত না, হুজুর ওয়াজ শেষ। কেন? হুজুর হালাল হারাম বোঝে না। এই আপনারা শুনুন, এটা খাওয়ার সাথে সাথে এই যে গরুর সোনা আমি খাইলাম, খাওয়ার পরে আমার শরীর কি আর পাক থাকবে? বুঝেন? নামাজের শর্ত কি? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক। কথা ঠিক আছে কিনা? 1 নম্বরে কি পাক? শরীর পাক। তো বলেন 30 বছর ধরে যেই লোকে বনের জমি বুঝাই দেয় না, বনে এসে ভাই দিবি না, কই নিস, সুন্দর করে বাজার থেকে বোয়াল মাছ আনে, লাঠি মাছ আনে, বিবির করে ভর্তা করে দেয়, আমার বনে সুন্দর করে ভর্তা করে, হাতে চিন্তা কেমন ননদ দিয়েছে, খুব আদর, আমার খুব সাথে বোয়াল মাছটা রান্না বান্না করে খাওয়া, ভাই একটা কাপড় কিনে দেখে চলে যা, পরে বনে মামলাও দেয় না, সালিশে ডাকে না, কারণ বাপ মরে গেছে, মা মরে গেছে, আমার ভাই ছাড়া তোর কেউ নাই। আমি যদি এটা নিয়ে মামলা মোকদ্দমা করি, তো ভাই আর কোনোদিন আমার জন্য দরজা খুলবে না, আমি জায়গা কোথায় পাবো? ভাই ছাড়া তো আমার আর কেউ নাই। বনে তো এক জায়গাটা দুর্বল আছে, ভাই সেইটা কি বলল, আমি ছাড়া তোর নাই কেউ, যদি না দিয়ে কই যাবে। এটা হলো নীরব নির্যাতন, নীরব জুলুম। 30 বছর ধরে যে ভাই বোনের জমি বুঝাই যায় না, বলেন এবার আপনি আমাকে, ওই টাকা খাবার খাইয়া 30 বছর ধরে নামাজ পড়তেছেন, নামাজ কবে হলো আর শরীর কবে পাক হইলো আমার বুঝাই দিয়ে জানেন আজকে। আস্তে করবেন না, জোরে বলেন। হককে হক বলা শিখেন, বেহককে বেহক বলা শিখেন, নলি মুসলমানের কাতারে থাকবেন না। মুসলমান হলো ইনসাফের জাতি, মুসলমান হলো ন্যায়ের জাতি। জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। তাহলে 30 বছর ধরে তার নামাজের অবস্থা কেমন বোঝা যায়? কারণ শরীর পাক নাই, কারণ হারাম খাইছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ঠিক কি না? নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কতদিন আপনি খাবেন? সময় শেষ, আল্লাহ ডাক দিলেন। ওই যে রূহটাকে আল্লাহ ডাক দিবিয়া, আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত রূহু, প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার খুশির দিকে, সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি আমার কথা অনুযায়ী চলেছো, বিধান অনুযায়ী পথ চলেছো, আমার আইন তুমি মেনেছো, বান্দা চলে আসো। কিন্তু যেই আত্মা আল্লাহর হুকুম না মেনে শয়তানের বিধান মেনেছিল, ওই আত্মাটাকে যখন আজরাইল নেওয়ার জন্য আসে, তখন পুরা বডির মধ্যে সে পালায়। দেখবেন এই জন্য যারা পাপিষ্ঠ তাদের মৃত্যুর সময় বড় যন্ত্রণা হতে থাকে, বড় কঠিন যন্ত্রণা ভোগ করতে থাকে। আল্লাহর নবী বললেন, একটা উট বিনা জবাইতে যদি তার চামড়া ছিলানো হয় ছুরি দিয়ে, বলেন তো আপনি জিন্দা, কিন্তু ছুরি দিয়ে ছিঁড়ে আপনার চামড়া উঠানো হলো। একটা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিলানো হলো, যতটা কষ্ট হয়, ওই উটের আবার চামড়া হবে, আবার চামড়া উঠানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া উঠানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া উঠানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া উঠানো হবে। এইভাবে 100 বার একটা উট জীবন্ত হালতে চামড়া উঠাইলে উটের যেমন যন্ত্রণা হয়, একজন পাপিষ্ঠ মানুষের মৃত্যুটা তার চাইতে ভয়াবহ কঠিন হতে থাকে, তার থেকে ভয়াবহ কঠিন হতে থাকে। আমি বলি নাই, তিনি সেই নবী বলেছেন, যেই নবীকে এই মাসে রজবে আল্লাহ মেরাজে নিয়ে আসমান জগতে জান্নাত জাহান্নামে ঘুরে দেখিয়েছেন। আল্লাহ আরশে মোল্লাতে যেই নবীকে দিদারে ইলাহি দি, আল্লাহ যেই নবীর সম্মান মর্যাদাকে সব নবী থেকে 70 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমরা তার উম্মত, সেই নবী বলেছেন পাপিষ্ঠদের মৃত্যুটা তার থেকে ভয়াবহ হবে। এ মানুষ, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, মশাদিয়াবাসী, হুঁশিয়ার হওয়া জরুরি, নতুবা আগামীর দিন বড় ভয়াবহ আসবে। আগামীর দিন ভয়াবহ আসবে। মানুষ মারা গেল, তার রূহটা আল্লাহ নিয়ে চলে গেল, কিন্তু আযাবটা এখনো দেহের উপরে আসবে না, আযাব তার রূহের উপরে চলা শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি কি জানো মানুষের জীবনের সবথেকে কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। যখন আমরা সুন্নিরা বলি নবী জানে, আল্লাহ জানে, তখন একদল বলে ওরা শিরিক করতেছে। আমার এর কথাই যদি শিরিক হয়, তাহলে প্রথমে সাহাবীরা বলল আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে, তাহলে সাহাবীরা কি শিরিকের দলভুক্ত হলো কিনা? আমরা যদি বেদাতি হয়ে যায়, তাহলে সাহাবীদের উপরেই ফতোয়া বর্তাবে কিনা? আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। সাহাবীদের উপরে যদি এই ইলজাম দেয়া হয়, তাহলে যে দিবে সে কোনদিন আর